আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর আজকে আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তো আমরা তো আগে ময়মনসিংহ থাকতাম। ময়মনসিংহে এরকম খোলা পরিবেশ আসলে নাই। আর তার মধ্যে আমার বাচ্চারা জন্মের পর থেকেই ময়মনসিংহ। ওরা এরকম খোলা পরিবেশ পায়ই নাই। তো এখানে আসার পরে আমার হাজব্যান্ড কয়েকদিন পর পরে আমার বাচ্চাদেরকে নিয়ে যায়, একটু খোলা মাঠে ছেড়ে দেয় যে ওরা নিজেদের মতো দৌড়াদৌড়ি করুক। কারণ খোলা জায়গার একটা আনন্দ, এটা তো বাচ্চাদেরকে দেওয়া উচিত। তো এখানে যেহেতু ওই সুযোগটা আছে, এই জন্য সুযোগের সদ্ব্যবহার। তো কিছুদিন আগে নিয়ে আসছিল এই জায়গাটাতে, এত সুন্দর জায়গা। তো তখন তো আমার আসলে প্ল্যান ছিল না যে আমি কখনো ভিডিও করব বা ইউটিউবে দিব, ফেসবুকে দিব, এরকম তো আমার কোনো মানে প্ল্যান ছিল না। তো ইদানিং যেহেতু দিয়ে দেওয়া শুরুই করছি, তো ভাবলাম এই জায়গাটাতে আবার একবার যাব। গিয়ে এত সুন্দর জায়গার ভিডিওটা করে যদি আমি ইউটিউবে না দেই, তাহলে তো মানে ভিডিও দেওয়াই বৃথা। আর মূলত এই জায়গায় আসার পরে আমার ইউটিউবে এই ভিডিওগুলো দেওয়ার হচ্ছে আরেকটা কারণ হচ্ছে এই প্রকৃতি। আমরা তো এই জায়গায় সারা জীবন থাকবো না, কখনো কখনো তো চলেই যাব। তো তখন চলে গেলেও দেখা যাচ্ছে এই ভিডিওগুলো আমার থাকলে আমি ইচ্ছা হলে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারবো। তো এই জন্যেই আসলে আরও আমার ভিডিওগুলো আপলোড করা। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সেদিনের থেকেও আজকে আরও বেশি সুন্দর লাগতেছে। কারণ হচ্ছে রোদের আলোয় প্রত্যেকটা জিনিসের যে কালার, সব মিলিয়ে দারুণ। মানে আল্লাহর সৃষ্টি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর ওই যে দূরে পাহাড়, ওইটা হচ্ছে মেইন আকর্ষণ এই জায়গাটার। তো ওই দিনের থেকে আজকে আরও বেশি সুন্দর লাগতেছে। তো আমার তো আসলে এরকম পাহাড়ে এর আগে কখনোই আসা হয় নাই। আমার জীবনে প্রথম এইখানেই এই পাহাড় দেখা। তো আমি হচ্ছে আবার এই জিনিসটা আমি ভাবি যে অনেকেই আছে হয়তো আমার মতো যারা পাহাড় দেখে নাই। তো আমার ভিডিওর মাধ্যমে যদি তারা দেখেও মজা পায়, তো আমিও যখন মন চাপে দেখব। আর আমার ভিডিও যদি অন্য কেউ দেখে মজা পায়, সেটা হবে আমার বোনাস। তো যাই হোক, ওই জায়গা থেকে আমরা একটু বাজারে আসছিলাম, যেহেতু সকালে বের হয়েছি বাচ্চাদের জন্য কিছু রুটি, মিষ্টি আর হচ্ছে ডাল নিয়ে যাব। আর সকালে তো আসলে আমার ওঠাই হয় না। তো আজকে যেহেতু উঠছি, তো ওদের জন্য কিছু বাইরের খাবারও নিয়ে যাব, প্লাস দুপুরের রান্নাটাও করে ফেলবো। তো এখনও দোকান আসলে ওইভাবে খুলে নাই, কারণ এখন হচ্ছে 8:30টার মতো বাজে। আমাকে বাসায় দিয়ে আমার হাজব্যান্ড পরে অফিসে যাবে। তো বাসায় এসে রুটি টুটি খাওয়ার পরে এবার হচ্ছে আমি রান্নার কাজে লেগে পড়ছি। যে এখানে রুই মাছ ভেজে নিচ্ছি, কিছু বেগুন ভেজে নিছি, আর রুই মাছের একটা ঝোল করব। এই রান্নাটা এত মজা, আমি একটা বৌদির কাছ থেকে শিখছিলাম। তো যাই হোক, কড়াইয়ে তেলের মধ্যে কিছু কালো জিরা ফোড়ন দিয়ে বড় বড় লম্বা লম্বা করে যে আলু কেটে রাখছি, সেটা একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। তারপরে দিয়ে দিছি আদা রসুন আর হচ্ছে পেঁয়াজের পেস্ট। তারপরে সেটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। তারপর পানিটা শুকানো পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে একদম একটু বেশি পরিমাণ পানি দিয়ে দেবো, যেন আলু সেদ্ধ হয়ে ঝোল থাকে। তো ওই যে তরকারিতে পরবর্তীতে মাছটা অ্যাড করে নিলেই হয়ে যায়। তো যাই হোক, সকালে যেহেতু আমরা বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়েই নেই, তো ভাবলাম কিছু টুকটাক মুদি বাজারও করতে হবে আমাদের, সেগুলোও করে নিয়ে আসি আর বাচ্চাদেরকেও একটু বাইরে থেকে ঘুরায় নিয়ে আসি। তো সেই জন্যই ওদেরকে নিয়ে সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম। আর আমার ছেলে তো চকলেট খেয়ে মুখটুকু একদম ভরায় ফেলছে। আর কি কি যে আমাকে বলতেছে ওই জানে। চকলেট বলছে, চকলেট এই যে এখানে। আম্মা হুম, বাতাই যাই ডাক্তব্য চকলেট মুখে দেবো। আচ্ছা, বাসায় যায় ব্রাশ করবে, চকলেট মুছে যাবে। তো আমার ছেলে যে চকলেট খাইছে, তো আমারে আর কি বুঝ দিচ্ছে যে কি জানো আম্মু, বাসায় গিয়ে ব্রাশ করলে চকলেট মুছে যাবে। তো যাই হোক, সকালে তো আপনাদেরকে প্রকৃতি দেখাইছি, এটা হচ্ছে সন্ধ্যার কিছু অংশ। মানে এই জায়গাতে আপনার সকালে একরকম সৌন্দর্য, বিকেলে একরকম সৌন্দর্য, সন্ধ্যায় আরেক রকম সৌন্দর্য, সব মিলিয়ে মানে মাশাআল্লাহ, সব কিছুই সুন্দর। এত সুন্দর, কি বলবো, আসলে বলার কিছু নাই। তো আপনারাই দেখে বলেন যে কেমন লাগলো।
সকালের দৃশ্যই ভালো লাগছে না সন্ধ্যার দৃশ্য ভালো লাগছে। তো বাসায় ফিরে ওদেরকে একটু সেমাই রান্না করে দিছিলাম। আর সেমাইয়ের জন্য আমি প্রথমে দুধ চিনিটা ভালো করে জাল করে একটু ঠান্ডা করে পরে সেমাইটা অ্যাড করি। আর লাচ্ছা সেমাইটা ভেজে আমি অ্যাড করি, তাহলে মনে টেস্টটা আরও ভালো আসে। আর একদম গরম দুধে সেমাইটা দিলে কি হয়, মানে একদম বেশি ভর্তা ভর্তা টাইপ হয়ে যায়। আর একটু মানে সামান্য, অত ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা করে সেমাইটা দিলে মানে সেমাইটা খেতেও ভালো হয়। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।